শিবিরের একের পর এক বিজয়, এটা আসলে কারণটা কি বলে আপনার মনে হয়? বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেখানে আপনি লেখাপড়া করছেন, আপনি তার সবই চিনেন। তারেক জিয়া দেশে ফেরার পরে একটা আবহাওয়া ছিল কেমন, খালেদা জিয়া মারা যাওয়ার পরে অন্যরকম। এই ইমেজটা কেন এই জগন্নাথ আসলো না? জগন্নাথ না, হাজার হাজার ছেলে সবাই কিন্তু ভোটার, খেয়াল করবেন। হুম। এরা শুধু বিশ্ববিদ্যালয় ভোটার না, জাতীয় ভোটার, তারা এনআইডি হোল্ডার তো তারা। এখন আপনাকে বুঝতে হবে যে ওই যুব সমাজ, এই ছাত্ররা কিন্তু শুধু ছাত্ররা, এটাই যুব সমাজ কিন্তু। এদের বয়স তো সব 25, 26, 27 হয়ে গেছে, যুবক তো হয়ে গেছে। এরা তো স্কুলে ছাত্র না। এই যুব সমাজের ভিতরে বা তাদের কাছে তারেক যে আসার পরে কেন একটা অ্যাপিল এখানে আসলো না? যে তারেক যে দেশে ফিরছে, খালেদা যে মারা গেছে, ঠিক আছে আমরা কাজ করি, আমরা তারেক যে হাতকে সুসংগত করি। হলো না। কেন হলো না? এটা শুধু দোষ দিবেন পলিটিক্সের? ছাত্র দলের? ছাত্র দল হচ্ছে বড় কথা হলো এখানে শিবির যেভাবে সংগঠন তৈরি করছে এবং তাদের ভিতরে যে নিয়ম কানুন, সততা, দক্ষতা, যোগ্যতা, শিবিরের প্রত্যেকটা ছাত্র মেধাবী, নকল করে না। বই পড়ে, টেক্সট বই পড়ে কিন্তু। এগুলি আগে ধরেন না কেন যে ওরা কেন এরূপ হলো? ওরা এই জন্য এরূপ হলো, ওরা নিয়মানুবর্তিতা, ওরা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ধর্মের কথা যদি আসেন, ওরা মিথ্যা কথা কম বলার চেষ্টা করে, ওরা অন্যের উপকার করে, ওরা জমি দখল করে না, ওরা সিট দখল করে না, ওরা কি করে ডাইনিং হলে খায় না। এই যে জিনিসগুলো এবং ওদের সামনে নারীরা নিরাপদ, পুরুষরাও নিরাপদ কিন্তু। এই যে কতগুলি হিউম্যান লাইফ এর জটিল জিনিসগুলো যেগুলো আছে, এগুলি নিয়ে কি ওরা কিন্তু যখন তখন ভিসিরে ধমক দেয় না, মিছিল করে না। ওরা কিন্তু চেয়ারম্যানকে ধমক দেয় না, নিয়ন্ত্রণ করতে চায় না। ওরা বিশ্ব টেন্ডারগিরি করতে চায় না। এই জিনিসগুলো আপনি আসেন না কেন? আপনি একটা লোক জাতীয় পর্যায়ের ভিত্তি আছে কিন্তু, কিন্তু যেখানে আপনি কাজটা গাড়বেন, সেখানে দেখা যাচ্ছে ওই কাজগুলি কে করতেছে না? সে হলো শিবির। এখানে শিবির বড় কথা না। একটা গোষ্ঠী, একটা সমাজ। আপনি নাম দেন তার শিবির, কিচ্ছু আসে যায় না। আপনি বলেন জামাতের অঙ্গ, কিচ্ছু আসে যায় না। আমার কাছে জরুরি হচ্ছে এই ছেলেগুলো এমন কিছু কাজ করতেছে যা প্রত্যেকটা মানুষ পছন্দ করতেছে। ওরা কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির ছেলেরা কিন্তু চাঁদা তুলত কোথায়? নবাবপুরে যায়। ব্যবসায়ী সেন্টার তো। হোটেল আছে অনেকগুলো। শিবির চাঁদা তোলে না। হোটেলে বিনা পয়সায় খায় না। দেখবেন না? আপনি খালি বলবেন মতবাদের কথাই বলবেন। এখানে মতবাদ কাজ করবে না কিন্তু। এখানে কাজ করবে হলো কি? আপনার সামনে কি ঘটতেছে? একজনে ডিস্টার্ব আরেকজন করে না। এই যে নবাবপুর মার্কেটগুলো আছে এখানে। এখানে এখন চাঁদা কিন্তু শিব তুলতেছে না। ভবিষ্যতে চাঁদা বন্ধ হবে কিন্তু এখানে। দোকানদার আছে দিতে পারতেছে না। বাজার হাটে তারা যাচ্ছে না। আপনি দেখেন জগন্নাথের কথা বলছেন তো, আশেপাশের দোকানপাট মার্কেট যেগুলো আছে, খবর নেন তো শিবির চাঁদা তুলছে কিনা? অন্য দলের কথা জিজ্ঞেস করুন তো, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, অন্য যেগুলো থাকতে পারো, তারা তো করতেছে। তো কেন আপনি এটা বলবেন, এখানে শিবির কেন গেল? আমি বলি কেন যাবে না? আমি তো শিবির চিনি না, আমি চিনি মানুষ। এখানে যে মানুষ তৈরি হয়ে গেছে এই সমাজের ছেলে, এরাই তো ভবিষ্যতের নাগরিক আরো বড় হবে। নেতা হবে, দেশ চালাবে, আমলা হবে, আর্মিতে যাবে, এরাই তো যাবে। তো এরা সম্পদ দেশে। এই যে শিবিরের পোলাপানগুলো দেশের সম্পদ হয়ে যাচ্ছে, আপনি চিন্তা করে দেখেন তো, এখানে কি বক্তব্য দিবেন আপনি? আমারে ভোট দেন। আমি কেন আপনার ভোট দেব? আপনি ওরেই ভোট দিবেন, যিনি আপনার পাশে দাঁড়াইছেন। এবং যিনি সত্যিকার অর্থে বলতেছেন আপনার কি লাগবে? বলে আমি যতটুকু পারি করব। আমার সামর্থ্যে আমি করব। আপনি দেখে তো বলেন নাই, আমাকে ১০ টা চাঁদা দেন। ডাইনিং হলে যে কইছেন বিনা পয়সায় খাবো। এই যে ডাইনিং হলের যে দায়িত্বে যারা থাকে, প্রত্যেক ইউনিভার্সিটি হলে বলেন, আমরা দেখেছি তো। ওখান থেকে তারা পয়সা চুরিয়ে রেখে গেল। রেশন পাইতো। এগুলো কেন করছে? তো কাজে শিবির বলেন না। আপনি বলেন যে এই সমাজে একটা গোষ্ঠী দাঁড়ায় গেছে, যাদের চালচলন, কথাবার্তা, নম্রতা, ভদ্রতা সবকিছু অনুসরণীয়, অনুকরণীয়। তাদের বিরুদ্ধে কি কথা বলবেন? তারা যে কিছু বলতে পারবে না তো। সে যদি বলে তাহলে সে তার দলকে বলবে, ছাত্র দলকে, তোমরা কেন তাদের মতো হলো না? তোমাদের রেজাল্ট খারাপ কেন? কেন লেখাপড়া করো না? শিবির যে পরিমাণ দেখেন, ডক্টর, ফার্মাসিস্ট, ইঞ্জিনিয়ার, পন্ডিত, লেখক, সর্বক্ষেত্রে তারা ছড়াই গেছে। কেন ছড়াইছে? এই জন্য ছড়াইতে পারছে, দে হ্যাভ এ প্ল্যান, দে হ্যাভ এ ভিশন অ্যান্ড মিশন। এই ছেলেরা যখন এলাকায় যাবে, যখন ভোট দেন, চিন্তা করবে, সে চিন্তা করবে ঠিক আছে, সে বলছে, কে বলছে? এই যে মিস্টার সবুর বলছে। সবুরকে, এই সবুর রবি। মানুষ তো ভালো লোকের কথা শুনে। আমরা শিক্ষকের কথা কেন শুনি?
আদর্শের প্রতীক। এখানে আমাদের শিক্ষকরা সবাইকে আদর্শের প্রতীক। ব্যাকবোন নষ্ট হয়ে গেছে। এই শিক্ষক সমাজ ঠিক করতে হবে আপনাকে। তো তার এই যে বলতে হবে, I have a plan to restructure the whole thing in education area. এটা কি হবে? নাকি শুধু কোনো ক্রমে কোনোভাবে আমরা ডাকসু জয় করতে চাই? জয় করতে চান কেন আপনি? জয় করার ব্যাপার না তো। আপনি বলবেন যে আমি এই কাজটা করতে চাই, আমি করে দেখাই দিলাম। আমি সেই জন্য বলছি, জগন্নাথ নিয়ে কিন্তু আমাকে অনেকে বলেছি। আজকে আমি বিখ্যাত কয়েক জায়গায় গেলাম। একই প্রশ্ন জগন্নাথ নিয়া। একজন বলতেছে, "আরে দূর বাদ দেন। ওই সেগমেন্টেড, বিচ্ছিন্ন।" আমি বলি, এই সমস্ত বাটপাড়ি ছেলেদের। বিচ্ছিন্ন কি? ওই ছেলে তো ভোটারও। এই ছেলেগুলি তো আপনার জাতীয় ভোটার। আর একটা লোকের ১০ টা চরিত্র। তা আপনি কি পারবেন হইতে? যেই বলতে তার বলছি যে আপনার চরিত্রটা কি? আপনি একটা অমানুষ। মানুষরূপী অমানুষ আপনি। সমাজে কি কাজ করছেন? আপনি ঘুষ খান, চাঁদা খান, এটা করেন, সেটা করেন। আপনার কথা কেউ শোনে না কেন? কি কারণে শিক্ষকের কথা ছাত্ররা শোনে না? শিক্ষক তো শিক্ষক নাই। ছাত্র নেতাদের কথা শোনে না, কেন শোনে না? ছাত্র নেতাকে দেখলে মানুষ এড়ায় যায় কেন? একসময় তো যাইত না। একসময় যাইত না। আপনি স্বাধীনতা যুদ্ধের সময় দেখেন না কেন কিছু? ওই যে আশরাফ আব্দুর রব, নুরুল সিদ্দিকী এরকম ছাত্র ছিল তো একসময়। তখন তো এদেরকে মানুষ সম্মান করত। এখন তো করে না। এখন ভয় পায়। এই ভীতি কিন্তু কাটায় উঠতে হবে। তারেক যে দায়িত্ব হচ্ছে নতুন বাংলাদেশে এসে এই যুব সমাজের ছাত্র সমাজের ভিতরে এই জিনিসটা রহিত করা। একমাত্র রেগুলার ছাত্র তারাই নির্বাচন করবে। তারাই নেতা হবে। এবং তাদেরকে প্রমাণ করতে হবে যে ছাত্রলীগ না, ছাত্র দল না, বরং পুরা ইউনিভার্সিটিতে তাদের একটা ইমেজ আছে। একটা কমন অ্যাট্রাকশন আছে। ম্যাগনেটিক পাওয়ার আছে তাদের মানুষের প্রতি। ওইটা। আমি দলের ভিতরে নির্বাচিত হয়ে গেলাম। আমার ওই ছাত্রদের সাথে ছাত্রছাত্রীরা আমার যোগাযোগ নাই। এটা হবে না। এই জিনিসগুলো কিন্তু করতে হবে। I have a plan ঢুকাই দেন এর ভিতরে। আপনি দেখবেন আপনার প্ল্যানটা হবে বাংলাদেশের চলমান রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং সামাজিক অবস্থা প্লাস নিরাপত্তা বলয় সবকিছু মিলে কি প্রয়োজন এই মুহূর্তে সেই কাজটাই করা। কোনো অতি ভাবে কাজ করবেন না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে বিএনপিকে আপনি কিভাবে বিল্ড আপ করবেন। আপনি যদি পারেন বিএনপিকে একটা সঠিক মানুষের অ্যাট্রাকশন তুলে ছাত্রদের মানে দেখলে যেতে মনে করে ছাত্ররা এই তো আমার একটা ভাই আসছে। যুব দেখলে মনে করে মানুষ এই তো যুব তো ভাই আসছে। বিএন ভাই এইটা হচ্ছে আপনার চ্যালেঞ্জ। ইউ হ্যাভ এ প্ল্যান। ইয়েস, দ্যাট প্ল্যান ইজ ফুল অফ চ্যালেঞ্জেস। এটা করেন আপনি। যদি আপনি দল দিয়ে প্রমাণ করতে পারেন আপনি। আমি এমন একটা দল আমি গঠন করেছি যেই দলটার ভিতরে একেবারে বলতে পারেন মানুষকে অ্যাট্রাক্ট করার মতন চরিত্রবান, শিক্ষিত, বুদ্ধিমান এখানে আছে কিন্তু। তখন আর আপনার কিছু করতে হবে না। বাকি কাজটা এমনি হয়ে যাবে। জি, আপনি ধন্যবাদ। পারবেন? আ ভালো। আমরা আমরা